সিংহ রাশির ওপর থেকে শুক্র সঞ্চার করবে কন্যা রাশিতে। দশমপতি তৃতীয়পতি শুক্র তিনি নিচস্থ হচ্ছেন, অন্যদিকে ঢাইয়া চলছে। ইতিমধ্যেই শনিদেব কিন্তু বক্রী হয়ে পড়েছেন। শনিদেবের এই বক্রগতি কিছুটা পীড়িত করতে পারে আপনার জীবনকে। মানসিক অস্থিরতা, চাঞ্চল্য, বিভিন্ন দিক থেকে সমস্যা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। কিন্তু তার মধ্যেই সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এখানে খেয়াল রাখতে হবে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা দুশ্চিন্তা রয়েছে, আর এই মানুষটিকে কন্ট্রোল করার দরকার রয়েছে। তবে সুখের কথা এটাই, দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার ষষ্ঠ ভাবে তার দৃষ্টি রয়েছে এবং আপনার অষ্টম ভাব সেখানেও কিন্তু তার দৃষ্টি রয়েছে। তাই যে ঘরগুলির কারণে আপনি পীড়িত হবেন সেই ঘরগুলি কিন্তু কন্ট্রোলড। উন্নতি হয়তো একটু কম হবে, গ্রোথ হয়তো একটু কম হবে, কিন্তু ক্ষতিকে নিয়ন্ত্রণ করবার জন্য দেবগুরু বৃহস্পতি তার 56 ইঞ্চি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাই এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বড় ক্ষতির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে থাকছে না। সিংহ রাশি বা লগ্নের মানুষকে খেয়াল রাখতে হবে যে এখানে আত্মসম্মান এবং আত্মমর্যাদা এই বিষয়টা জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে ভ্যালু দিতে হবে এবং আপনাকে যারা ভ্যালু দিচ্ছে না তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়া এটা যেতে পারে। মনে রাখবেন, আপনি একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব এবং আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত ভবিষ্যতের নতুন পথ উন্মুক্ত করতে পারে। সুতরাং নিজের উপরে ভরসা রাখুন। এই সময় আপনার সবচেয়ে বড় যে বিষয়টার দরকার সেটি হলো আত্মবিশ্বাস। লগ্নে কেতু বারবার ডাইভার্ট করবার চেষ্টা করবে, কিন্তু তাকে সুযোগ দিলে হবে না। তার উপরে নিয়ন্ত্রণ রাখতে অনেক বেশি সক্ষম আপনি। নমস্কার। সিংহ রাশি, আগস্ট 2026 পরিবর্তন আসছে। জন্মকুণ্ডলী এবং বর্তমান রাশিচক্রের সম্মেলনে জীবন বদলাতে পারে। ভাগ্যের পরিবর্তন অবশ্যই আসতে পারে। রয়েছে বড় বড় গ্রহ সঞ্চারের পরিবর্তন। সিংহ রাশির ওপর থেকে শুক্র সঞ্চার করবে কন্যা রাশিতে। দশমপতি তৃতীয়পতি শুক্র তিনি নিচস্থ হচ্ছেন, অন্যদিকে ঢাইয়া চলছে। ইতিমধ্যেই শনিদেব কিন্তু বক্রী হয়ে পড়েছেন। শনিদেবের এই বক্রগতি কিছুটা পীড়িত করতে পারে আপনার জীবনকে। মানসিক অস্থিরতা, চাঞ্চল্য, বিভিন্ন দিক থেকে সমস্যা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। কিন্তু তার মধ্যেই সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন। বেশ বড় একটা পার্টনারশিপ এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা। সেভিংস অ্যাকাউন্টে বেশ বড় একটা অ্যামাউন্ট সংযুক্ত হওয়ার সংযোগ এটাও তৈরি হতে পারে আপনার জীবনে। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য কেমন যাবে। আরো কিছু প্রশ্ন রয়েছে, সেটি হলো সম্পর্ক নিয়ে। সপ্তমে তো রাহু রয়েছে, তাহলে সিংহের জন্য সময়টা কেমন? আদৌ কি সময়টা ভালো, নাকি সময়ের মধ্যে কিছু কনফিউশন রয়েছে? যাই হোক, আজকে আমরা মোটামুটি এই গ্রহ সঞ্চারের পজিটিভিটি খুঁজবার চেষ্টা করব। তবে সিংহের জন্য সময় যে ভীষণ ভালো তা কিন্তু নয়। একদিকে ঢাইয়া চলছে, অন্যদিকে কেতু আপনার রাশিতে বসে রয়েছে। দেবগুরু বৃহস্পতি তিনি আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছেন। ইত্যাদি বিষয় নিয়ে একটু অস্থিরতা এটা রয়েছে। তাহলে প্রথমেই চলে আসি স্বাস্থ্যের কথায়। সিংহ রাশি বা লগ্নের মানুষ যাদের স্কিনের প্রবলেম হচ্ছিল, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছিল, তাদের এই প্রবলেম কিন্তু কন্টিনিউ থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, কনফিউশন, বেড়াতে গেলেন, বিয়ে বাড়ি গেলেন, উল্টোপাল্টা খাওয়া হলো এবং পেটের অবস্থা সাংঘাতিকভাবে গন্ডগোল করে ফেললো, এটা হতে পারে। বড় রোগের সম্ভাবনা যথেষ্টই কম, তবে ব্যথা, যন্ত্রণা কষ্ট দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে স্ত্রী রোগের প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যাদের কনস্টিপেশনের টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু ভোগান্তি রয়েছে। আগস্ট 2026 পড়াশুনোর ক্ষেত্রে সিংহ উন্নতি করতে পারছেন। ইনফ্যাক্ট যারা বিদেশে যাবেন শিক্ষা সূত্রে তাদের ক্ষেত্রে সময় ভীষণ ভীষণ পজিটিভ। পড়াশুনোর ক্ষেত্রে সাবজেক্ট সিলেকশনে ডিসিশন নিতে পারছেন না, এবার কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিতে পারবেন। যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার জন্য পজিটিভ হয়ে উঠবে। নান্দনিকতা বোধ বাড়তে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে।
আইনি সমস্যা সব দিক থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা দুশ্চিন্তা রয়েছে, আর এই মানুষটিকে কন্ট্রোল করার দরকার রয়েছে। তবে সুখের কথা এটাই, দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার ষষ্ঠ ভাবে তার দৃষ্টি রয়েছে এবং আপনার অষ্টম ভাব সেখানেও কিন্তু তার দৃষ্টি রয়েছে। তাই যে ঘরগুলির কারণে আপনি পীড়িত হবেন সেই ঘরগুলি কিন্তু কন্ট্রোলড। উন্নতি হয়তো একটু কম হবে, গ্রোথ হয়তো একটু কম হবে, কিন্তু ক্ষতিকে নিয়ন্ত্রণ করবার জন্য দেবগুরু বৃহস্পতি তার 56 ইঞ্চি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাই এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বড় ক্ষতির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে থাকছে না। সিস্টেম্যাটিক মুভমেন্ট যেমন আপনি করতে পারেন, তেমনি এই সময় কিন্তু একটা রিস্ক নেওয়া যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের রিস্ক নিলেও সেখানে কিন্তু ভয়ঙ্কর দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, এই বিষয়টা বুঝতে হবে। মানসিক অস্থিরতা, মানসিক চাপ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, ফ্রি থাকার চেষ্টা এটা সিংহকে করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা বিদেশ যাত্রার কথা ইতিমধ্যেই বলেছি, সেই ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটা কিন্তু ক্র্যাক করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। আগস্ট 2026 সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা সেটা এগোবে। যদিও স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে, কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন সেটা হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষের হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। সপ্তমে রাহু, খেয়াল রাখতে হবে বিষয়টিকে। তবে স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। কর্মক্ষেত্র যথেষ্ট পজিটিভ, দশম ভাব থেকে একাদশ ভাবে নবমপতি মঙ্গল প্রবেশ করছেন, এটা ভীষণ পজিটিভ। দশমপতি দ্বিতীয়, এর কারণে চাকরি পরিবর্তন করতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, তবে কাজের জায়গায় স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে। এই সময় হতেই পারেন আপনি একজন কোম্পানির ম্যানেজার এবং আপনার উপরে কোনো একটা দায়িত্ব অফিস দিয়েছে, যেটা সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের জন্য খুব একটা সুখদায়ক নয়, কিন্তু আপনাকে সেই কাজটা করতেই হবে। এখানে স্ট্রিক্টলি সেই কাজটা করবার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। ইমোশনের কোনো জায়গা এই মুহূর্তে সিংহের কাছে কিন্তু নেই। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে, বাড়িতে কিছু দায় দায়িত্ব সেটা সামনে চলে আসতে পারে। বাড়ির বয়স্ক সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করবেন এই সময়। যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি এতদিন আপনাকে ফেস করতে হয়েছিল, এবার কিন্তু সেগুলো থেকে আপনি নিজেকে মুক্ত করতে শিখছেন। এখন আর না বলতে আপনার মুখে বাধে না। যেটা আপনার জন্য সুখদায়ক নয়, সরাসরি সেটাকে না বলার মানসিকতা সেটা আপনার সামনে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষকে খেয়াল রাখতে হবে যে এখানে আত্মসম্মান এবং আত্মমর্যাদা এই বিষয়টা জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে ভ্যালু দিতে হবে এবং আপনাকে যারা ভ্যালু দিচ্ছে না তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়া এটা যেতে পারে। মনে রাখবেন, প্রশ্ন দিয়েই কিন্তু সমস্যার সমাধান খোঁজার চেষ্টা শুরু করতে হয়। কেন আমার জীবনে এত সমস্যা আসছে, কেন আমার জীবনে এই প্রতিবন্ধকতা, কেন সবার জন্য এত কিছু করার পরেও নাম পাচ্ছি না, কেন এগোবার সমস্ত রকম রাস্তা থাকা সত্ত্বেও আমি এগোতে পারছি না, কেন বারবার আমার ব্যবসায় ক্ষতি আসছে, এই প্রত্যেকটি কেনর উত্তর আপনাকে দেবে আপনার রাশি চক্র। আর সিংহ এই সময় কিন্তু এই উত্তর খোঁজার চেষ্টা করতে পারেন। বিশ্বাসযোগ্য তো আপনি হয়ে উঠেছেন, কিন্তু আপনার বিশ্বাসের পাত্র খুঁজে পেতে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে। কাকে ভরসা করবেন এরকম একটা প্রশ্ন মনের মধ্যে জেগে উঠছে। প্রকাশ করতে তো পারছেন না, কিন্তু মনের মধ্যে ধীরে ধীরে ডিপ্রেশন দানা বেঁধে উঠছে। আপনি বুঝতে পারছেন কোনো একটা নেগেটিভিটি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু তার প্রকাশ করতে পারছেন না, কারণ আপনি তো সিংহ রাশি বা লগ্নের মানুষজন। বুঝতে পারছেন শত্রুরা আপনাকে ড্যামেজ করছে, আপনার নামে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু তার প্রতিবাদ আপনি করতে পারছেন না, কারণ আপনি তো সিংহ। সবাইকে গ্রহণ করাই তো আপনার কাজ, ভালো মন্দ সবকিছু গ্রহণ করা সেটাই তো আপনার দায়িত্ব। আপনি নিজেকে এটা ভেবে রেখেছেন, আপনি নিজেকে নিয়ে এটা ভাবছেন। পরিবর্তন আনুন নিজের জীবনে, সরাসরি বলুন তুমি এই কথাটা কেন বলেছো আমাকে নিয়ে, প্রশ্ন করুন তাকে। মনে রাখবেন, প্রশ্ন করলেই কিন্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে। কথার মাধ্যমে 80% সমস্যার সমাধান সম্ভব। মনে রাখবেন, আপনি একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব এবং আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত ভবিষ্যতের নতুন পথ উন্মুক্ত করতে পারে। সুতরাং নিজের উপরে ভরসা রাখুন। এই সময় আপনার সবচেয়ে বড় যে বিষয়টার দরকার সেটি হলো আত্মবিশ্বাস। লগ্নে কেতু বারবার ডাইভার্ট করবার চেষ্টা করবে, কিন্তু তাকে সুযোগ দিলে হবে না।
তার উপরে নিয়ন্ত্রণ রাখতে অনেক বেশি সক্ষম আপনি। চলে আসবো আমরা নক্ষত্রের আলোচনায়। প্রথম নক্ষত্র মঘা। আগস্ট 2024 মঘা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসছে। মা বাবা এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। জীবনে দাঁড়াতে চাইছেন, একটা ব্যবসা করবেন, বাবা মা তারা বললেন যে হ্যাঁ ঠিক আছে তুই ব্যবসা কর, তোর পাশে আছি। বাড়ি পরিবর্তন করতে চাইলেন কিন্তু টাকার অনেকটাই দরকার, একটু শর্টেজ হচ্ছে। মা বললেন ঠিক আছে তুই কর, আমি কিছু দিচ্ছি তোকে। ইনফ্যাক্ট গয়নাগাটি বন্ধক রেখেও আপনার মা আপনাকে সাপোর্ট করতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। বড় ব্যবসায় উন্নতি দেখতে পারবেন মঘা নক্ষত্রের মানুষরা, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম। শরীর হঠাৎ করেই একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাহন সম্পর্কিত চিন্তা ভাবনা করা যেতে পারে। বিলাসিতার দিকে কিছুটা খরচা করা যায়। বেশ কিছুটা সেভিংস হচ্ছে, এবার একটু বিলাসিতার চিন্তা করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে, এই বিষয়টি আপনি উপলব্ধি করতে পারবেন। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন মঘা, তার কারণ কিন্তু স্বয়ং আপনি। কিছু কনফিউশন তৈরি হতে পারে আপনার জীবনে, এবং যে কনফিউশনের কারণে তৈরি হতে পারে বেশ কিছু অযাচিত সমস্যা। রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে। ফটকা টাকা পয়সা আসতে পারে। ছোট বোনের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা বাড়ছে। আর বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র একটু যত্ন নিয়ে ব্যবহার করতে হবে। এসিটা চালিয়ে অফ করলেন কিন্তু আলটিমেটলি মেইন সুইচটা অফ করা হলো না, সমস্যা ডাকতে পারে। বাজ পড়ে আপনার এসি কিন্তু খারাপ হতে পারে। রান্না বান্না করবার সময় বাড়ির গৃহবধূ আপনি একটু সচেতন থাকতে হবে। মঘা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার যোগাযোগ দেখতে পাওয়া যায়। আগস্ট 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি, হঠাৎ উপার্জনের সুযোগ, বেশ কিছু রেকগনিশন পাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। বাবার ব্যবসা সেটা খুব ভালো করে করা যেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন আপনি হয়ে পড়তে পারেন। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উগ্রতা বর্জন করতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যা, অতি উচ্চ বিদ্যা, গবেষণা পরবর্তী কোনো কোর্স সেটাতে অগ্রসর হতে পারেন। অতিরিক্ত প্রেসার আপনাকে অস্থির করে তুলতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনার গ্রহণযোগ্যতা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিনোদন জগতে উন্নতি করতে পারছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বয়স মোটামুটি 60-এর কোঠায়। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। বাবা মা, পরিবারের বয়স্ক সদস্য এদের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটির কারণে বিলাসিতা, তার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি হতে চলেছে। মানুষ আপনাকে কিছুটা প্রতারিত করবার চেষ্টা করতে পারে। তারা ভাবতেই পারেন এই মানুষটা তো সোজা সরল, একে একটু বোকা বানানোর চেষ্টা করি। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই মানুষটার সোজা সরল বিহেভিয়ার সেটাও তার ইচ্ছায়। আর যখন এই মানুষটা জটিল হতে চাইবে সেটাও তার ইচ্ছায়। যদি মানুষটা প্রতারিত হয় তাহলে সেটাও তার ইচ্ছাকৃত। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তাকে প্রতারিত করা, তাকে ঠকানো সেটা কিন্তু সহজ নয়। সে সুযোগ দিতে পারে কিন্তু সেটা তার নিজস্ব ইচ্ছায় দেওয়া সুযোগ। তাকে প্রতারিত করা, তাকে প্রবঞ্চিত করা এটা কিন্তু খুব একটা ইজি ম্যাটার নয়। এটা বুঝতে হবে সঙ্গের মানুষগুলিকে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং সমস্ত রকম জীবনের জটিলতা সেখান থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। জুলাই 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কর্মযোগ এটা কিন্তু প্রবল। তবে মাথা গরম হয়ে থাকার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। শরীরটা হঠাৎ করেই একটু ডিস্টার্ব করতে পারে। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যায়। মান সম্মান ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কাজের সুযোগ আসছে। বিদেশ যাত্রা, কর্মসূত্রে বিদেশ যাত্রা এটা উত্তর ফাল্গুনের জন্য ভীষণ পজিটিভ। গোপন শত্রুতা টুকটাক বাড়তে পারে। আপনার বিহেভিয়ারের কারণে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন।
কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, ইমোশনাল হয়ে পড়তে পারেন কোনো কোনো সময়। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। একজনকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়েছেন, এবার যদি বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার জন্য আদর্শ একটা সুযোগ। খেয়াল রাখবেন উত্তর ফাল্গুনী টাকা পয়সা ধার দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা ভীষণ কম। সেই মানুষটা এসে আপনার পা জড়িয়ে ধরতে পারে এবং বলতে পারে আর পারছি না, ক্ষমা করে দাও, টাকা দিতে পারবো না। তাই এইরকম টাকা কাউকে দেওয়া যাবে না যে টাকাটা আপনার খুব দরকার। টাকা যদি দিতে হয় দিতে আপনি পারেন, কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই টাকার রিফান্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। তার আগে বলি, আগস্ট 2026 সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত গৃহ নির্মাণ শুরু করা যেতে পারে। 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি। এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। এই সময় কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেখানে মারামারি, অশান্তি ইত্যাদিও হতে পারে। রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা আপনার করা উচিত। ইমোশনাল হয়ে পড়তে পারেন, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা এটা করতে হবে। প্রতিকার ধারণ করবার আগে সিংহ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রতিকার কিন্তু পার্সোনালাইজড, অর্থাৎ আপনার রাশি, আপনার নক্ষত্র, আপনার গ্রহ অবস্থান তার উপরে নির্ধারিত হবে আপনার প্রতিকার। শনিদেব আপনার দ্বাদশে রয়েছে আর আপনি একটি এমেথিস্ট ব্রেসলেট পরে ফেললেন, সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়বে। আবার রাহু আপনার দ্বিতীয় কন্যা রাশিতে রয়েছে, আপনি ধারণ করলেন টাইগার আই, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়বে। তাই যে কোনো প্রতিকার গ্রহণ করবার আগে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। মাথায় রাখতে হবে একটি পরামর্শ আপনার জীবন সম্পর্কের ধারণাগুলিকে বদলে দিতে পারে। সাধারণ প্রতিকার, অর্থনৈতিক সমস্যা কিংবা শারীরিক সমস্যার ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রেড জাসপার ধারণ করতে পারেন আর ধারণ করতে পারেন 7 মুখের রুদ্রাক্ষ। তারই সঙ্গে সঙ্গে মানসিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা যেতে পারে। আর যদি আপনি মনে করেন খুব নজর লাগছে, খুব সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে একটা লাভা স্টোন ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।